আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব ভাইরাল তেঁতুলের ললিপপ রেসিপি। এটা সবাই বানাচ্ছে, তাই ভাবলাম আমিও বানিয়ে নিই। বাজারে আজকে কাঁচা তেঁতুল কিনতে পেয়েছিলাম, সেই জন্য তেঁতুলও নিয়ে এসেছি। এটা সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, বরফ হয়ে গিয়েছে। এবার বের করে নিয়েছি। এবার একটু ঠান্ডা পানি দিয়ে দিব, নর্মাল টেম্পারেচারে পানি দিতে হবে। একটু কিছুক্ষণ রাখলেই কিন্তু পানিতে আস্তে আস্তে তেঁতুলটা নরম হয়ে যাবে এবং হালকা চাপ দিতেই তেঁতুলের খোসাগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, বেশি কষ্টই করতে হচ্ছে না। এরপর আমি ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এটাকে মাঝখান থেকেও কাটা যাবে এবং লম্বালম্বি ভাবে কেটে নিয়ে হালকা করে চাপ দিতেই বীজগুলো কিন্তু বেরিয়ে আসবে। যেখানে বীজ নেই সেখান থেকে কিন্তু বের হবে না, কিন্তু বীজ থাকলে সেটা খুব সহজে আলাদা করা যাচ্ছে, একদমই কষ্ট হচ্ছে না। কিন্তু আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপরেও সবগুলো তেঁতুল কিন্তু আমি বীজ থেকে আলাদা করে নিয়েছি। এবার চলে এলাম চুলায়। চুলায় তেঁতুলের দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে দিতে হবে একটু পানি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা কিন্তু একটু পানিটা গরম হয়ে গলে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়া, আপনার স্কিপও করতে পারেন। তারপরে এখানে একটু লবণে দিয়েছিলাম, দেখাতে ভুলে গিয়েছি। এবার তেঁতুলগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে লো পাওয়ারে এটাকে সিদ্ধ করতে হবে, যেন তেঁতুলের ভিতরে চিনির শিরাটা সম্পূর্ণভাবে ঢুকে যায়, একটু যেন টকটক ভাব না থাকে। যতক্ষণ পর্যন্ত শিরাটা না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে আমি জাল করতে থাকবো। এই তো আমার তেঁতুলের ললিপপ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটা খেতে এত মজা, আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন, না করলে কিন্তু খুবই মিস করবেন। আমি বলবো হাতের কাছে তেঁতুল থাকলে অবশ্যই এই তেঁতুলের ললিপপটা একবার হলে আপনারা বানিয়ে খাবেন। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন।